ফরজ গোসল না হলেও পবিত্র হওয়ার নিয়তে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, কুলি করে নাকে পানি দিয়ে সারা শরীর ধৌত করে গোসল করলে কি আবার অজু করতে হবে? ফরজ গোসল না হলেও গোসল ফরজ না হলেও এটা বলা উদ্দেশ্য মনে হয়, পবিত্র হওয়ার নিয়তে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, কুলি করে নাকে পানি দিয়ে সারা শরীর ধৌত করে গোসল করলে কি আবার অজু করতে হবে? মোট কথা এটাই যে আপনার গোসলটা ফরজ গোসল না, এটা আপনি বুঝাতে চাচ্ছেন, কিন্তু আপনি অজুটা পুরা করেন নাই। আপনি কবজি পর্যন্ত হাত ধুইছেন, তারপরে কুলি করছেন, নাকে পানি দিছেন, এরপর সারা শরীরে পানি বইয়ে দিয়েছেন। এটা অজু হবে কিনা এটা আপনি বলতে চাচ্ছেন। আপনি নিয়ত যদি থাকে, নিয়তটা থাকতে হবে যে আমি এই পানি দিয়ে আমার হাতও ধোয়া হবে, মুখও ধোয়া হবে, আর যেটা ধোয়া হবে না তো করেই ফেলছি। নাকে পানি দিয়েছেন, কুলি করছেন, নাকে পানি কুলি দিয়েছেন, যেহেতু ধোয়া ভিতরের অংশ ধোয়া হয়ে গেছে। কারণ জাহের সারা শরীরের মধ্যে পানি বইতে, এটা বাইরের অংশ। কুলি আর নাকের পানিটা বাইরের অংশ, কারণ এটা কোনো এটা দিয়ে এই জন্য অজু করলে এটা পানি ঢুকাইলে এই জন্য আপনার সব নষ্ট হয় না, বাইরের অংশ। বাইরের অংশে পানি দিতে হয়। এই হিসেবে আপনি যদি কোনো নিয়ত থাকে এটা যে আমি এই পানি ঢালতেছি সারা শরীর, এটা দিয়ে আমি অজু সারিয়ে নিচ্ছি, আপনার অজু হয়ে যাবে। আপনার অজু হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, আপনার অজু হয়ে যাবে। তবে নিয়ত থাকতে হবে প্রথমে যে আপনি পবিত্রতার নিয়ত, যেটাকে আমি যে পানি ঢালতেছি, আমার হাতও ধোয়া হচ্ছে, মুখও ধোয়া হচ্ছে, পাও ধোয়া হচ্ছে, মাথাও মোছা হয়ে যাচ্ছে, মোছা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, ধোয়া হয়ে যাচ্ছে। কারণ আপনার নিয়তের কারণে আপনার এই অজুটা হয়ে যাবে। তবে নিয়ত যদি না থাকে আপনার অজুটা হবে না, কারণ হচ্ছে আপনি তো অজুর নিয়তে অজু কিছুই করেন নাই, আপনি শুধু হাত ধুইছেন, নাক ধুইছেন, নাকে পানি দিয়েছেন। তার পবিত্রতার নিয়ত থাকতে হবে, আমি এর দ্বারা গোসল যেমন হচ্ছি, অজু যেমন করে নিচ্ছি, এটা মনে থাকতে হবে। আর গোসলটা আপনার ফরজ গোসল যেহেতু না, সেহেতু আপনার আর সমস্যা হচ্ছে না। আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ নিকট নিয়ত বাজেও কখনো কখনো অজু হয়, কিন্তু অনেকের নিকট অনেক অধিকাংশের নিকটে নিয়ত লাগবে, এটাই বিশুদ্ধ যে নিয়ত লাগবে। তো আরেকটা জিনিসও বলি, আবু হানিফা রহমতুল্লাহ নিকট যে আপনার গুপ্তাঙ্গ যে হাতে ধরেন অজুর পরে, তাহলে ভেঙে যায় না, ভাঙবে না, কিন্তু অন্যদের নিকট ভেঙে যায়। এই জন্য আপনি অজু করার পরে গুপ্ত অঙ্গ হাত দিয়ে স্পর্শ করবেন না, যদি মানে এইভাবে গোসল করার পরে, যদি এইভাবে গোসল করার পরে গা মুছতে গিয়ে ধরেন, তাহলে কিন্তু আপনার আবার অজু করতে হবে। এই জন্য বুঝে নেন মাসালাটা, সেটা হচ্ছে যে নিয়ত লাগবে এক, এটা যে আমরা বলছি রাজে মত, বিশুদ্ধতম। দ্বিতীয়ত, এইভাবে গোসল করার পরে গোপন অঙ্গ হাত দিয়া স্পর্শ করা যাবে না, কোনো বাধা ব্যতীত স্পর্শ করা যাবে না। গেলে বিশুদ্ধ মতে আপনার অজুটা হবে না, থাকবে না। তো সুতরাং আপনাকে নিয়ত এবং এই শর্তটা পূরণ করতে হবে, এটা আমার মতে। আর অন্য মতগুলি আমি বলেছি, আপনি আশা করি শুনতে পেয়েছেন।